ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজের পর মরুভূমির দিকে চলে যেতেন। সেইখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর আবার শহরে ফিরে আসতেন। এই বিষয়টি লক্ষ্য করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কৌতূহল জাগলো। কি ব্যাপার, প্রত্যেক দিন হজরত আবু বকর কোথায় যায়? তাই একদিন ফজরের পরে যখন হজরত আবু বকর মরুভূমির উদ্দেশ্যে বের হলেন, তখন হজরত উমর চুপি সারে তার পিছু নিলেন। এক পর্যায়ে হজরত উমর দেখতে পান আবু বকর এক ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর ঝুপড়ি ঘর থেকে বের হয়ে শহরের দিকে পথ ধরলো। ওমরের কৌতূহল আরো বেড়ে গেল, এই ঝুপড়ি ঘরের মধ্যে আছে কি? এই বিষয়টা জানার জন্য ঘরের মধ্যে যেয়ে দেখেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা শুয়ে আছে। সেই মহিলাকে হজরত উমর জিজ্ঞাসা করলেন, মা, আপনি কি জানেন আপনার ঘরে কে এসেছিল? সে বলল, না, আমি শুধু এতটুকু জানি যে সে একজন মুসলমান। সে প্রতিদিন এসে আমার খাবার পানির ব্যবস্থা করে ঘর ঝাড়ু দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ।